আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? মিমি রসইগুলো সবাইকে আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ছুটির দিন মানেই ভালো মন্দ খাবার, সেই সকাল থেকেই শুরু হয় একটা একটা করে ভালো খাবারের খাওয়ার পর্ব। যেমন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে প্রথমে নাস্তাটা হতে হবে ভালো, কারণ এমনি সময়ে স্কুল নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় মেয়ের যে সকালে নাস্তাটা ঠিক মতো খাওয়া হয় না। বেশিরভাগই দেখা যায় যে রেস্টুরেন্টে নাস্তাটা খেয়ে নিই, অথচ শুক্রবার শনিবারে বাসায় থাকে দেখে সেদিন নাস্তাটাও একটু ভিন্ন করার চেষ্টা করি। পারাটা বা আলুর পারাটা, ডাল পারাটা, এগুলো। আজকে আলুর পারাটা করা হয়েছে। প্রথমে আলু ভর্তাটা করে ফেলেছি দেখে ভিডিও আর করা হয়নি, কারণ আমরা আলু ভর্তাটা সবাই করতে পারে, আর তাই আমি সেটা ভিডিও করে দেখালাম না। আলু ভর্তাটা আগেই করে ফেলেছি, আর ময়দাও মাখা হয়ে গিয়েছে। ব্যাস, তারপর আর কি ময়দার ডো তৈরি করে সেটার মধ্যে আলু ভর্তাটা দিয়ে এভাবে বেলে নিয়েছি রুটির মতো। এরপরে একটু ভালো করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা কিন্তু আমাদের ঘরের সবারই খুব পছন্দের খাবার। আমার তো খুব ভালোই লাগে, যে আমি যেমন আজকে সকালে নাস্তা খাবো এটা, আবার বিকেলের জন্য কিন্তু দুটো তুলে রাখবো। বিকেলের নাস্তাও আমার এই আলুর পাড়াটাতে হয়ে যাবে। আর আলুর পাড়াটা খেতে মজা লাগে বেশি চাটনি দিয়ে, ধনে পাতা। কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে আজকে ধনে পাতা নেই, তাই টমেটো কেচাপ দিয়ে আমি এই আলুর পাড়াটাটা খাওয়া শেষ করলাম। দেখতেই পারলেন ঝটপট কত তাড়াতাড়ি আমি কিন্তু পাড়াটা ভেজে ফেলেছি। আর একটু ভুলের জন্যই আলু ভর্তাটা আমি ভিডিও করে দেখাতে পারিনি, বা ময়দা মাখাটাও দেখাতে পারিনি। তবে আলু পাড়াটা কিন্তু খুব মজা হয়েছে, সুন্দর হয়েছে, খুব মজা করে খেয়েছি। আপনারাও ছুটির দিনগুলোতে একটু চেষ্টা করবেন খাবারে ভিন্নতা আনা, তাহলে দেখবেন পরিবারের সবার মুখে কিন্তু হাসি ফুটবে, আর আপনারও ভালো লাগবে একটু ভিন্ন মাত্রায় কিছু খাবার খেতে। হঠাৎ করে যদি পরিবারের সদস্যদের সামনে এরকম মুখরোচক খাবারগুলো দেয়া যায়, তাহলে দেখবেন তারা কিন্তু খুব আনন্দ পায় এতে, আর রুচিবোধটাও বেড়ে যায় খাবার প্রতি। আমি চেষ্টা করি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে। আপনারা কি চেষ্টা করেন? অবশ্যই চেষ্টা করবেন, কারণ আমাদের পরিবারই আমাদের সব। আমাদের সুখে দুঃখে সব কিছুতেই কিন্তু আমাদের পরিবার আছে। পরিবার ছাড়া তো আমরা চলতে পারি না। তাই পরিবারের ভালো মন্দ দেখার দায়িত্ব একজন গৃহিণীর, একজন মায়ের। আর সেই হিসেবে আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পছন্দের খাবার খাওয়াতে। আপনারাও কি তাই করেন?